কিছু জ্ঞানী ভাইরা এসে বলছে যে এইভাবে শিক্ষকের অপমান করা ঠিক হচ্ছে না। আমি তাদের বলতে চাই, ভাই, যারা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করে, শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল করে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ছড়ায়, শিক্ষা প্রতিষ্ঠানে আইসে তোমার হইলো সার্গেরে পাশায় আঙুল দিয়ে বেড়ায়, শিক্ষা প্রতিষ্ঠানে আইসে এ নিয়োগের পিছনে হাত দিয়ে কিছু টাকা ইনকাম করে, ওরেম স্যার আমাদের লাগবে না, ওরেম ভালো স্যার আমাদের লাগবে না। বহু দিন চলে গেছে, ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে। কেন? যারা ভালো স্যার তাদের কি পদত্যাগ করাচ্ছে ছাত্ররা? ঠিকই তার হাত পায়ে ধরে রেখে দিয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত তাদের রেখে কি শিক্ষা প্রতিষ্ঠান আবার ধ্বংস করবে? শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গান নৃত্য চলে, আর রুমি হইলেও বসে বসে স্যার ম্যাডামরা হইলে গল্প করবে, আর সেইটা মাইনে নিয়ে আমার শিক্ষার্থী ভাইরা হইলেও মাইনে নিয়ে সেইটা চালাবে, তাই তো? সেই দিন চলে গেছে, বহুত আগে চলে গেছে। ওই রাজনীতি করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আর টিকে থাকা যাবে না, ঠিক আছে? যে হারামজাদারা বলছে যে আমাদের স্যারকে অপমান করা হচ্ছে, তাদের এখন বলা উচিত যে আগের জীবনে কার বাল ছিঁড়েছে তারা। তাকার কি বলা হয়েছে যে তুমি রাজনীতি করো? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার জন্য আসবি তোরা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিবি, ছাত্রছাত্রীদের ভালো শিক্ষা জ্ঞান দিবি, এটাই তো স্যারদের কাজ। স্যাররা কি ওই করতে আসবে, রাজনীতি করতে আসবে? হ্যাঁ, এখন উচিত কথা বললে এখন নাও থেকে নামো, তাই তো? হ্যাঁ, যারা এখন দৌড় মারছে, টুনটুনি নিয়ে দৌড় মারছে, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগ হচ্ছে, তারা দেখেন গে আগের থেকে মানুষের পুঙ্গায় আঙুল দিয়ে রেখেছে, প্রত্যেকটা স্যার ম্যাডামকে পুঙ্গায় আঙুল দিয়েছে, প্রত্যেকটা জায়গায় আঙুল দিয়ে রেখেছে। তারা আবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে? আপনার মাথার সিট খারাপ হয়ে গেছে। ছাত্র ভাইরা যা করছে খুবই ভালো কাজ করছে। জাগার পুঙ্গায় এই যে কুটকুটি আছে না, তারা দৌড় মারছে ভয়তে। তাছাড়া যারা ভালো জ্ঞান দিয়েছে, ভালো সময় ভালো ব্যবহার করেছে সবার সাথে, তো সেই স্যার ম্যাডামরা ঠিকই কিন্তু রয়ে গেছে। আর যারা পুঙ্গায় কাটি দিয়ে বেরিয়েছে তারা দৌড় মারছে। উচিত কথা বলি দোষ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কখনোই চাইনি যে ভালো জিনিস ভালো থাকুক, খারাপ জিনিস উঠে যাক, আর ভালো মানুষ সবসময় ভালোই থাকে। এটা কথা মনে রাখবেন সবাই।